কেমন করছিল মুখটা দেখি, করো। যেটা বারণ করবো বেশি করে করবো। মামা মুখটা কেমন করছিল দেখি, এই দেখ টাকা। মামা মামা করো, কেমন করছিল মুখটা দেখি, করো। দেখি মুখটা কেমন করছে, আর চোখটা দেখি, চোখটা চোখটা কেমন করো দেখি, চোখটা এমনি করো, করো এরকম করো চোখটা। না ভালো করে করো, তুমি তো খুব সুন্দর করো, এরকম করো। এই হুম, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই বলছিলাম আমি। এত কিউট বেবি, জামা খুলে পালাচ্ছে। হ্যাঁ জামাটা, এটা ফিতেটা বাঁধো। বাজাও বাজাও। তো মাম্মা আমি একটু ঘুমাচ্ছিল, ঠিক আছে, ঘুম থেকে উঠলো। হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো মাম্মাম ঘুমাচ্ছিল, আর ঘুম থেকে উঠে ওকে আঙুর খাওয়ালাম। আঙুর খেতে এত ভালোবাসে, অনেকগুলো আঙুর খেয়েছে আজকে, 10-15টার মতো আঙুর খেয়েছে। সকালে খুব একটা ব্রেকফাস্টে খাবার খায়নি, সেই কারণে খিদেটা ছিল, তো সেই কারণে ও অনেকটা আঙুর খেয়েছে। এখন 11টা বাজে, এরপর ওকে চান করাবো। আর মাম্মাম নিজে দাঁড়িয়েছে, কিন্তু এখনও পা বাড়াতে সাহস পাচ্ছে না, মানে এক পা করে হাঁটছে। নাও ধরে দাঁড়াও। দাঁড়াচ্ছে কিন্তু হাঁটতে সাহস পাচ্ছে না এখনো। এক পা করে আসছে, আবার ভয়ে বসে যাচ্ছে, বসো। গরমটাও হালকা হালকা পড়েছে, তো মাম্মাম খুব ঘেমে যায় এখন, মাথাটা পুরো ঘামে ভিজে গিয়েছিল, তো আমি ভালো করে মুছে দিয়েছি। পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। হুম হুম হুম, শুধু উঠতে পারছে না, আবার এই ডোলটাকে নিয়েও উঠছে না। বসো বসো, বসে যাও বসে যাও বসে যাও। তো মামামের এত খেলনা, ঠিক আছে, এদিক ওদিকে পড়ে থাকে, আর ওই বস্তাটার মধ্যে আমি ভরে দিই। আর মামাম এগুলোকে সব একটা একটা করে বের করবে, খেলবে, দিয়ে আবার পড়বে নিজে। মামা খেলনাগুলো কই? ওর অতটা ইচ্ছা যায় না খেলনাগুলো মানে নিয়ে অত খেলতে। কেউ যদি খেলে তখন আবার খেলে, আর ও বেশিরভাগ কী করে, রান্নাঘরে চলে যায়, ফ্রিজ খুলবে, হ্যাঁ, আলু পেঁয়াজ এইসবগুলো নিয়ে ঘাটাঘাটি করবে, বাসনগুলো নিয়ে ঘাটাঘাটি করবে, এইসব করবে। কি হচ্ছে মামা? আর নাকে একটা মশাকে একবারে লাল করে দিয়েছে। মামা আগে থেকে অনেক শান্ত হয়েছে এখন, মানে সব সময় বদমাইশি করে না, মাঝে মাঝে করে। ও মামা মুখে না, এখন মুখে অনেক কিছু জিনিস আগে মানে যাই দেখতো সেটাই ভরে নিত, এখন অনেকটা ওটা কমেছে। এখন ও কোনো কিছু কুড়িয়ে মানে মশা বা মাছি মানে নেয় না, সেটা বলছি না, নেয়, কিন্তু যদি পড়ে থাকে না আমাকে আগে দেবে বা দেখাবে, তারপর খাবে। আর যদি আমি না থাকি তাহলে মুখে ভরে নেবে। তো আজকে আসবে মামামের মাসি, মামা মাসি আসবে, মাসি আসবে, মাসি আসবে, আমরা দাঁড়াবো বাইরে, মাসি আসবে, তারপর ওকে চান করাবো। পড়ে যাবি, এইটা ধরে ধরে উঠতে যাচ্ছে শুধু। এসো এখানে এসো, এসো এসো, যাবে না। শাশুড়ি মা 4-5 দিনের জন্য বাইরে একটু গেছে, সেই কারণে একা বাচ্চা সামলানো কিন্তু খুব টাফ। বাড়িতে বাবা বা আমার হাজব্যান্ড আছে, কিন্তু তাও ওরা সবসময় বাড়িতে থাকে না, আর একার পক্ষে সামলানো রান্না করা খুব চাপ। সেই কারণে আমি দিদিকে ডেকে নিয়েছি 2 দিনের জন্য, ওর ডিউটিতে 2 দিন ছুটি পেয়েছে, তো সেই কারণে এসছে আমার কাছে। আর মাম্মাম কিন্তু মাসিমণিকে পেয়ে খুব খুশি হয়েছে, আর আমাকে টাটা করছে বাইরে ঘুরতে যাবে বলে।
মাম্মামকে এখন খাওয়াবো সুজি আর গাজরের হালুয়া, এটাও কিন্তু খুব পছন্দ করে। এ মানা, তুই ওটা ঠুকছিস কেন রে? করবে না, যেটা বারণ করবো বেশি করে করবে। এই এই হট। যেটা বারণ করবো সেটা করবে বেশি করে। না, বের করো বের করো। কি হলো মামা? বের করো, হাত বের করো, বের করো। পিটি পিটি। এইটা টাকা মা দেবো, পিটি পিটি করো, পিটি পিটি। বোকা দাও, বোকা দাও। না, সুজি সুজি, আবার বোতলটা মুখে না। সুজি সুজি সুজি, এই দে এই দে এই দে এই দে এই দে। মুখটা তোল মামা, নাকে লেগে গেছে দেখ। মাম্মামকে প্রায় দিন আমি এই সুজি এবং গাজরের হালুয়াটা বানিয়ে দিই। এটা বানানো খুব সহজ আর মাম্মাম কিন্তু খেতে খুব পছন্দ করে। এর রেসিপি আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। মামা শেষ করো, দেখি শেষ হয়েছে। মাম্মামের এত বাজে একটা হ্যাবিট আছে, সেটা হচ্ছে মাম্মামের না, সব বাচ্চাদেরই এটা একটা খুব বাজে একটা হ্যাবিট, যে মুখে খাবার ভরে রাখা। মাম্মামের এই খাবারটা খাওয়াতে মোটামুটি 1 ঘন্টা আমার টাইম লাগবে। ও খাবারটা মুখে ভরে বসে বসে খেলছে, বসেই থাকবে যতই খিদে পাক, মুখে খাবারটা ভরে কিন্তু বসেই থাকবে। তো মাম্মাম রেডি হয়ে গেছে, এরপর বিকালে আমরা যাব একটু বাইরে ঘুরতে। মাম্মামকে কিন্তু প্রতিদিনই আমি একটু বাইরে ঘোরাই, বাইরে হাঁটাই। ও কিন্তু হাঁটতে, হাত ধরে ধরে হাঁটতে কিন্তু খুব পছন্দ করে। আর প্রতিদিন আমরা কিন্তু ওকে নিয়ে একটু হাঁটতে যাই, বাইরে ঘুরতে যাই। ও কিন্তু খুব ভালোবাসে আর সব বাচ্চাদের সাথে খেলে, বাইরে অনেক পশু পাখি দেখে, তো অনেক গাড়ি ঘোড়া দেখে। আগে কিন্তু গাড়ি দেখলে গাড়ির মানে আওয়াজে কিন্তু কাঁদতো, এখন কিন্তু সেটা করে না। আমি ওকে কিন্তু প্রতিদিন বিকালে বাইরে বের করি। তো মাম্মাম আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এরপর যাবো আমরা বাইরে ঘুরতে।